الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم فقال النبي عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة أو صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال النبي عليه الصلاة والسلام فقال تعالى في شأن حكيمه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا उनको चेगा मुझे गौसाए अनवार को कुछ न कुछ तो हवा मिल जाएगी सदका रसूल अल्लाह صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تشرك ببلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وسلم بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدمه مصطفى کی میدان المسار ہوتا یہ خاک پاکروبی میں خاک سار ہوتا وصلنا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহর দরবারে শুকর যিনি আমাদেরকে হযরত চালান জুমার দিনে মসজিদে আসা বসার সুযোগ দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করে শুরু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইবাদত দুই কিসিম একটা হলো জানের ইবাদত একটা কি মালের ইবাদত গত সপ্তাহে আমি যে আয়াত পড়ছি যে বিষয় এই সপ্তাহে আয়াত নয় হাদিস নয় এই বিষয় আলাদা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি অর্ধেকটা আয়াত পড়ছি এটার মধ্যে ঢুকবা একটা হাদিসের অংশ তেলাওয়াত করছি আপনারা জানেন বলা কথা আমার দায়িত্ব বলা ইতে জানেন সেটা তো নিজেই বুঝেন ৬৬৬৬টা আয়াতের ভিতরে প্রত্যেকটা শব্দ একটা বিষয় জানেন যে জিনিসগুলো এগুলি কোনো কাজে লাগবে এগুলি স্বার্থের জানা পেট ভরে খাওয়া নিজের স্বার্থ ঠিক কিনা ধরে না কথা বলছেন ঠিক কিনা মাল কামানো নিজের স্বার্থ ঠিক কিনা সংসার ভালো করে পরিচালনা করা নিজের স্বার্থ ঠিক কিনা এটা নিজের স্বার্থ নিবে তাই বলতেছিলাম ইবাদত দুই কিসিম একটা জানের ইবাদত একটা মালের ইবাদত জানের ইবাদতের কথা বললে উপমান লাগে যেই মাত্র বলা হয় মালের ইবাদত ওগুলো আর কোনো বিষয় পাইছে কোরআনে আল্লাহ পাক মালের ইবাদত করার জন্য ঘুরি ঘুরে আয়াত নাযিল করেছেন অনেক বিষয়গুলো আছে অ্যাঙ্কার করলে এগুলো থাকবে না কেন আজকে এই বিষয়টা নিলাম হজের সাথে মালের সম্পর্ক আছে ঠিক কি বলেন না মুহাম্মদ ঠিক কি না হজের সঙ্গে মালের সম্পর্ক আছে ব্যবসার সঙ্গে সুদের সম্পর্ক আছে ঠিক কি বলেন না একটা হালাল একটা হারাম যেটা হালাল এটা আল্লাহ পাকের নির্দিষ্ট যেটা হারাম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিষিদ্ধ সুতরাং মালের ইবাদত করতে হবে তাইলে কি লাভ বিষয় হলো মালের আমরা মালের ইবাদত করি নিজের স্বার্থ দান করার জন্য ঠিক কিনা ধরে তো জনপ্রতিনিধি যারা আছেন রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত তারা মালের খেদমত করে মালের ইবাদত করে ঠিক কিনা ধরে না ওয়াদের ঠিক কিনা গ্রাম প্রতিনিধি যারা আছে তারাও আর এই করাটা কিন্তু বৈধ কোরআনের কথা কোরআনে যে কথাগুলি আছে এইটা তো জানো লাগবো নাকি তা আমার কথা দিকে তাকান যেই মাত্র টাইম হবে আমি ছেড়ে দেবো আমার কথা দিকে যা আমরা কি জানি স্বার্থ উদ্ধার করার জন্য পেট করে কিভাবে খাবো হারাম হারাম নাই এইটা বলছে সংসার করতে যায় হ্যাঁ কিন্তু যাবার আছে এটা বলে নাই ঠিক কিনা ধরে না আমার
আমার বিষয়টা হলো আজকে মাল সম্পর্কীয়, মাল আল্লাহর রাস্তায় খরচ করলে কি লাভটা, কি ফায়দা, অতীতে যারা খরচ করছেন তারা কি লাভবান, এই কয়েকটা কথার পরে আমার খুতবা আরম্ভ হবে। শেষ 1 বছরের জন্য এই বিষয় শেষ। জানের ইবাদত, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আওয়ামী করুন, আপনার এরশাদ করুন, সাজদার নামাজ পড়ুন এবং তাহাজ্জুদের নামাজ পড়ুন, বেশি বেশি করে জিকির করুন, এই করো মজা লাগে, তো মজা লাগে, তো মজা লাগে, ঠিক কি বলে না? যেই বক্তব্য বলা হয় আপনি যে মাল কামাই করছেন এটার থেকে আল্লাহ বলছে খরচ করার জন্য, তখন মুখটা বেজা না হয়, কি হয় না? ধরে কর হয়, কি হয় না? যখন বলা হয় আপনার হজ করার, আপনি হজ করেন, তো বিয়া শাদী আছে, কয়েকটা বিয়ার সঙ্গে হজের কোনো সম্পর্ক আছে? আছে নাকি? আছে। নামাজ যেমন একটা ইবাদত, হজ একটা ইবাদত, এটার সাথে অন্য দুনিয়ার কোনো সম্পর্ক নাই। তবে উপযুক্ত মেয়ে থাকলে, উপযুক্ত ছেলে থাকলে এটাও ইবাদত, আপনার বিয়া শাদী করানো এবং দেওয়া। সুবহানাল্লাহ বলতে না, ইবাদত জিনিসটা বুঝেন। তাইলে সঠিক টাইমে, সঠিক ওয়াক্তে, সঠিক সময়ে যদি আপনি ইবাদতের নিয়তে করেন, তাহলে আল্লাহ পাক আপনার এই কাজকে পছন্দ করবে, না হয় পছন্দ করবে। এবং যেই কাজ করলে আল্লাহ পাক পছন্দ করে না, এটা করার দরকার আছে? আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর অভিয়ান বেজানান আপনার উম্মতের বেলা কিছু কিছু মানুষ থাকবে, তারা স্বার্থ তার হইলে তারা ইবাদত করবে। এগুলি ইবাদত করো ভালো, যখন স্বার্থ আঘাত করে তখন এই ইবাদতগুলি করবে না। হজ করতে গেলে টাকা খরচ হবে বিভিন্ন অজুহাতে, হজ না করে পারা যায়, সেটা ভিজা তার উম্মতের মধ্যে বাইরে করবে। যাকাত ফরজ হইছে, যাকাত না দিয়া কোনো মতে বাসনটা, সেটা আপনার উম্মতের মধ্যে ভিজা বাইরে করবে। কিন্তু তারা মনে করবে মহাজ্ঞানী, আসলে তারা মহাজ্ঞানী নয়, তাদের মতো বুকা এই জগতে আর নাই। সুবহানাল্লাহ বলতে না, তাই নেই। নামাজ যেমন ফরজ, হজও ফরজ একটা ইবাদত। সামনে আইতাছে কুরবানি, এটাও একটা ইবাদত, ঠিক কি বলে তো? এর আগে ঈদুল আজহার নামাজ, এটাও ইবাদত। এগুলি জানা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোরআনের দলিল বলে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, দুনিয়াতে তোমাকে পাঠাইছি কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য, তোমাকে আমি মাল দিয়েছি, তোমাকে আমি মহা ইজ্জত দিয়েছি। মাল বলা হয় না, ইজ্জত বলা হয় না, সম্পদ বলা হয় না। তবে আমার রাস্তায় তুমি খরচ করো, তাহলে তোমাকে আমি বেশি মহব্বত করব। এখানে মাল খরচ করলে আল্লাহ বেশি মহব্বত করে। কোরআনে কারীমের প্রথমে এই আয়াতটা নাযিল করেছেন। আগেকার দিনে মাল খরচ করতেও বনি ইসরাঈলরা এরা কেন? বনি ইসরাঈলরা তারা আল্লাহর বিশুদ্ধতা বেশি করত, আল্লাহর হুকুম মানত। কত সময় বলছি, নবীদের সাথে বেয়াদবি করত এবং নবীদেরকে কতল করছে, নবীদেরকে মারছে এবং তাদেরকে অস্বীকার করছে বিভিন্ন কারণে। আল্লাহ পাক তাদের কিতাবের মধ্যে জানায় দিয়েছেন, তাদের কিতাবের মধ্যে তোমরা কিয়ামত পর্যন্ত
কিন্তু অভিশপ্ত তোমাদের স্থান কোথাও হবে না। কিন্তু যেই জায়গার মধ্যে তোমরা থাকবা ওই জায়গার মধ্যে জিজিয়া কর দিয়া ট্যাক্স দিয়া তোমরা থাকতে হবে, নচেত তোমাদের কোন জায়গা কোনো এই জমিনে করতে হবে না। সুতরাং কেন হবে না? তোমরা আমার হুকুম, আল্লাহ বলেন তোমরা আমার হুকুম কি করছো? পালন করো নাই, মন করা চলছে। যার কারণে অভিশাপ অভিশপ্ত জাতিকে আল্লাহ তাদের কিতাবের মধ্যে জানাই দিয়েছেন। আল্লাহ ওই কথাটারে খুব করে কোরআনের মধ্যে জানাইছেন। সুবহানাল্লাহ। এমনি হেরা আমাদের উপর বিদ্বেষ না, ওটা আমরা উপকৃত না, এদিরা আমরা উপর বিদ্বেষ না, কিন্তু ফেরেশতার উপর বিদ্বেষ আছে। এটা আমরা আর কি জিবরাইল কিন্তু এরা দেখতে পারে না, একমাত্র এরা মিকাইল আর ইসরাফিল আলাইহিস সালাম কিতাবের মধ্যে আছে। প্রত্যেকটা কথা কোরআনের মধ্যে কোট করা আছে। এরা এদেরকে দান করাদের কথা বললে নবীরা বিপদ করবে আছে। এই কথাটা আল্লাহ পাক বলেছেন। নবী আপনি জানা দেন আপনার উম্মতের বেলা তারাও দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। তাদেরকে আমি জান দিলাম, মাল আমি দিলাম, কিন্তু তারপরে আমার শুকরিয়া তারা আদায় করবে না। আপনার উম্মতের মধ্যে এই ব্যারাম থাকবে। সুতরাং তাদেরকে জানায় দেন জানের পাশাপাশি মালের ইবাদত যেন বেশি বেশি করে। লাভ দেখেন কি পরিমাণ মাল থাকলে আপনি খরচ করতে খুশিয়েন। নবীরা সব দিয়ে দিচ্ছে, সাহাবাই কেরাম সব দিয়ে দিচ্ছে, জানদার হয়ে গেছে। এমনি আল্লাহ বলছে না রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এক সাহাবী মক্কা থেকে মদিনা আইটা গেছে। কিটা গেছে? ধরে বল কিটা গেছে? নাসের গাড়ি জায়গা 550 কিলোমিটার। কয় কিলোমিটার? ধরে বল কয় কিলোমিটার? 550 কিলোমিটার। হাজি সাহেব আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, যাইতে হবে আইটা গিয়া রসুলের দরবারে হাজির। রসুল তাকে বিজ্ঞান বাবারি সিলচে রসুল সিরিউ এই অবস্থা কেন? ও ইমান আনার কারণে আমার সর্বস্ব আমি হারাই আপনার কাছে হাজির। সুবহানাল্লাহ। ইমান আনার আগে যে 3 বার কামড় করতে ক্ষমতাও ছিল, পুষ্টিও বড়, পয়সাও ছিল। যেই মাত্র ইমান আছে আল্লাহর মানতে গিয়া সব দিকে বিসর্জন। পৈতৃক সম্পত্তি পায় নাই, মার কাছে গেছে, মা আমার একটা কাপড় দিয়ে মধ্যে আনি বুড়া বুড়া মা একটা সিরা কম্বল দিচ্ছে। এই কম্বলটা অর্ধেকটা পয়লা আর অর্ধেকটা গায়ে দিয়া হাঁটতে হাঁটতে মদিনা গিয়া হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবীরা তাকে এখানে আসতে বলো, তোমার নাম কি আব্দুল্লাহ না? এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন ঈমান আনার আগে আমি বড় সম্পদশালী ছিলাম। যেই মাত্র ঈমান আনলাম আমি প্রত্যেক সম্পত্তি হারাইয়া সব কিছু বিসর্জন আমি পাইলাম। আমার মা আমাকে গায়ের কাপড়টা রেখে দিয়েছে, একটা সিরা কম্বল আমাকে পরার জন্য দিয়েছে, আর বলছে এখনো পালাস মুহাম্মদের ধর্ম ছাইরা ফিরা আসো আমাদের ধর্মে, তাহলে পুনরায় সম্পত্তির অধিকারী তুমি হইবা। ইয়া রাসূলুল্লাহ, আমি সব ছেড়ে দিয়া আপনার দরবারে হাজির হইলাম। আমি মালের আশা করি নাই, যদি আল্লাহ আমাকে মাল দেয় পরকালে জান্নাতের ভিতরে আমি যাইতে চাই। আব্দুল্লাহ কে ডেকে বলেন, আব্দুল্লাহ এই বিসর্জন তুমি দিলা, এত বড় সম্পদ ছেড়ে দিয়ে আসলা একমাত্র আল্লাহ রাসূলের মহব্বতে,
যাও আব্দুল্লাহ, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ হবে। ওই ঘরের অধিকারী হইবা আর ওই বাড়ির অধিকারী হইবা। কারণ তুমি যে বিসর্জন দিলা পালে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বিসর্জনকে পছন্দ করেছে। এমনি এমনি বিসর্জন দিছে না, জান এমনি দিছে না, মাল এমনি দিছে না। এরপর আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি আল্লাহকে পাইতে চাও, তোমার আদরের সন্তান সন্ততি মহব্বতের মাল কে বসে দিন মহব্বতে, ঠিক কিনা ধরে তো কে বসে মহব্বতের না, সন্তান দিয়ে কে বসে একটা মহব্বতের না। কেউ কিনা সামনে বেড়ালে করতে দিতে চায় না মা, আরে বলে জান দিব কিন্তু মা দিতে রাজি না, ঠিক কিনা ধরে তো আগে হীরা বিচার কোন মধ্যে তা সারা নিখে থাকতে পারে। আল্লাহ না, আল্লাহ কোরআনে বলছেন মিম্মা তুহিব্বুন, আমি তোমাকে মহব্বত করব তুমি আমার দেওয়া মালের থেকে আমাকে আমার রাস্তা খরচ করো। এইটা এখন আসেন কোন কোন রাস্তা খরচ করবেন? আজেবাজে জায়গা না, আল্লাহর নবী যেই ভাবে কইছে সেইভাবে যত নেক আমল আছে, নেক আমলের জায়গার মধ্যে আপনি কি করতে পারবেন? মাল খরচ করতে পারবেন। এটা তো ভালো বুঝেন, রাসূল হাদিস বর্ণনা করেছেন। قال النبي عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة أو صدقة جارية। আল্লাহ নবী বলেন, উম্মে জামান, দুনিয়ার হায়াতটা যখন শেষ হয়ে যাবে, তুমি যখন পরকালে চলে যাবে, সব আমল তোমার বরবাদ, তোমার আমল কিছু তোমার সঙ্গে যাবে না। একটা আমল দুনিয়ার দিন কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে বসতে থাকবে। কবরে গেলে আর কোনো আমল নাই, দুনিয়ার থাকলে বাসব কোনো নামাজ পড়ন লাগে, হজ করন লাগে, যাকাত দেওয়া লাগে, ঠিক না ধরে পারবে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো আমল নাই, কিন্তু দুনিয়াতে তিনটা আমল যদি তোমার ভালো থাকে, ওই সত্যে জানিয়া তিনটা আমল, ওই তিনটার ভিতরে আরো চারটা যুক্ত 7টা মুফাসসিরে কিরাম লেখেন 7টা আমল তোমার মধ্যে যদি থাকে, ওই তিন ব্যক্তি তিন কিসিমের সত্যে জানিয়া তোমার কবরের মধ্যে বসতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই আমল তোমার বন্ধ হবে না। 1 নাম্বার আও সাদাকাতিন আও ইলমি, 1 নম্বর হলো ইলমে দ্বীন শিক্ষা করা। দ্বীনের ইলম শিক্ষা করছেন, ওহীর ইলম শিক্ষা করছেন, আরেকজনকে শিক্ষা দিয়েছেন, এটাও সদকা জারিয়া। যার কারণে উলামায়ে কেরাম জান দেওয়া হলো দ্বীনের ইলম চর্চা করতে করতে মৃত্যুবরণ করে, দ্বিতীয় অন্য কোনো কাম করতে যায় না, ঠিক কি না? আলেম মুমিন মকসুদ কুরআনের বাংলা শিখছে, এটা ঘরের মধ্যে চর্চা করবে, স্ত্রীকে শিক্ষা দিবেন, নামাজ পড়া না, রোজা রাখতে জানেন না, আসলে মূল্য জামাই জানেন, বউকে শিক্ষা দিবেন, বউ জানেন, এটাই হলো এলেম চর্চা। সত্যি জানে দুনিয়া আবার আরেকজন ওনার সন্তান দিলে শিক্ষা দিবে। এই যে একটা ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত এই সত্যে জারিয়া আপনার কবরের মধ্যে বসতে থাকবে। এখন প্রশাসনিক পদের কয়েকটা সত্যে জারিয়া আছে। আপনি 1 নম্বর নদী, নালা, খাল, বিল খনন করলেন, এটা প্রশাসনিক দায়িত্ব, ঠিক কি ধরে কন? আমি চাইলে পারবো না, পারবো নাকি? লেখাপড়া সম্ভব? এটা প্রশাসনিক দায়িত্ব, সমাজ কল্যাণমূলক কাজ। তাইলে বোঝা গেল আল্লাহ নবী নিজের কথাও বলছে, প্রশাসনের কথাও বলছে, ঠিক কি ধরে কন? 2 নম্বর হলো আপনার বৃক্ষরোপণ, গাছ পালা লাগা।
নবী সুন্নাহ কেন লাগাইতে গাছপালা গুলি জিকির করে সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের ভিতরে যত গাছপালা গুলো আছে যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল আদায় করে এইজন্য রাসূল বলেন তুমি যদি একটা গাছ রোপণ করো ওই গাছটা যতবার আল্লাহ প্রশংসা করবে তাসবিহ আদায় করবে সদকা জারিয়া হিসাবে তোমার কবরের মধ্যে বসতে থাকবে ফলের গাছ যদিও তত তোলা হাইব আর এইভাবে ধারাবাহিকতা চলতে থাকলে এই নেকিটা বন্ধ হবে তাইলে বোঝা গেল ফলের গাছ লাগানো নবীর সুন্নাত ঠিক কিনা ধরে না এরপরে সামাজিক লাভ কি সামাজিক লাভ হইল দুরারোগের থেকে আল্লাহ পাক বৃক্ষরোপণ করলে দুরারোগের থেকে আল্লাহ পাক হেফাজত থাকে ওই জাতিকে সুবহানাল্লাহ কারণ আমার বিষাক্ত অক্সিজেন গুলো যখন শ্বাসের লগে যায় ফালাই হ্যাঁ ওইটা গাছে গ্রহণ করে আল্লাহ এই জন্য বলেন আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা তোমরা মনে করি না ওইটুকু আমি এই জঙ্গল বঙ্গল এগুলি সৃষ্টি করছি তোমাদের সুবহানাল্লাহ বলেন এই জন্য সরকারি বাবু বৃক্ষরোপণ দিবস আছে আছে না জোরে আছে না হ্যাঁ বৃক্ষরোপণ করো নবীর সুন্নাত সাহেব আমরা ভালোবাসা দিবস কি আমরা সুন্নাত একটা ভিতরে গায়ে কোন নিয়ন্ত্রণ লাগে বৃক্ষরোপণ করা তাইলে নিজেরও লাভ সামাজিক লাভ দেশের লাভ জাতির উপকার ঠিক কি ধরে না এই সবকে জারিয়া করু যেভাবে আপনি করবেন সামাজিকতা সমাজ কল্যাণ হিসেবে এইটা সওয়াব আপনার বসতে থাকবে এটা বন্ধ হবে না আর বিচার করবো আর কি মনোযোগ শুনবেন এরপরে কি আওয়ালাদুন সালেহ নেককার সন্তানকে সুশিক্ষা দিয়ে নেককার বানাইছেন সে যত আমল করব দুনিয়াতে এক্সট্রা কইরা আপনার কবরের মধ্যে সবকে জারিয়া হিসাবে বসে থাকবে সুবহানাল্লাহ বলেন আবার অনেকে মনে করেন না আমি নামাজ পড়ি কষ্ট কইরা প্রত্যেকটা বাতে বুকা পাপে রাখবো এটা আবার কি আছে না এই যে তেমন আছে না রোজা মেয়েরা আছে না সারা দিন রোজা রাখলাম কষ্ট করে তোমার ভাই উত্তর গিরা আমি রোজা রাখতে রাখা নাউজুবিল্লাহ বল আরো জোরে বল নাউজুবিল্লাহ অন বর্তমানে এমন ছাড়া আমরা উদ্দারিছে বাপের কল্লাম ছাড়া আছে না নাই যেরকম আর যদি সত্যি চাই কথা কই তুই আমার দোকানে বাপে ভাইবো আমার যদি করতো এরকম ছাড়া আমরা আছে না নাই আমি কথাটা ভেঙে দিলাম এক্সট্রা করে যদি আল্লাহ পাক আপনার বাবার কবরে পৌঁছাইতে থাকবে কিয়ামত পর্যন্ত যদি আপনার মা বাবা আপনাকে সুশিক্ষা দিয়ে দেয় আওয়ালাদুন সালেহ এখন আসেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ বাদশা ঠিক কিনা জোরে কর শ্রেষ্ঠ শাসক দুইজন মুসলমানদের এর মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তাদের বিনিময়ে রাজত্ব এমন একটা রাজত্ব পাইছেন কইতাম নি জোরে কর কইতাম নি অনুদান হলে কোনো তফসিরের ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যুদ্ধে রওনা করবেন এই মুহূর্তে আসরের টাইম পুরা দিয়া যুদ্ধ করছে লাগে পুরা ঠিক করতেছে আসরের টাইম গেছে প্রত্যেক নবীর রবিবারে নামাজ আসি আসরের টাইম যখন গেছে উনি আল্লাহর কাছে বলে আল্লাহ আসরের টাইমটা বিরায় দেন নামাজ পড়ব উনি নামাজটা পড়িয়া সারছে আবার আল্লাহ পাক আসরের টাইমটা বিরাই দিয়েছেন আবার যখন নামাজটা পড়ে সারছে আসরের টাইমটা চলে গেছে এই মুহূর্তে ওনার মনে মনে একটা ধারণা হইল যার কারণে আসরের টাইমটা আমি এরকম কি করলাম আমি তাইলে টাইমটা আমি ইয়া করলাম টাইম মধ্যে পড়তে পারলাম না কিসের কারণে এই পুরা ঠিক করার কারণে যে আদে যাবে
আল্লাহ পাক নির্দেশ যাদের পুরাপুরি ঠিক করাতে গিয়া আসরের নামাজটা টাইমটা চলে গেছে, এই যে একটা মনে কষ্ট, প্রত্যেকটা গুণা জবর কইরা দুষ্টগুলি ভিতর করেছে। সুবহানাল্লাহ বলেন। সত্যে জাহিয়া তাদের ইন্তর সময় গুণা খাওয়ান যায় ছিল না, শরীয়তে গুণা খাওয়ান যায় ছিল, আমাদের শরীয়তে গুণা খাওয়ান যায় নাই। এই জন্য আল্লাহ পাক এই কাজটা বেশি পছন্দ করছেন। কুরবানি করে এটা আপনার বিলায় যায় সত্যে জাহিয়া হিসেবে আল্লাহ পছন্দ কইরা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে বলেন, যে সুলাইমান তোমারে আরেকটা রাজত্ব দিলাম। কি রাজত্ব? তুমি হাওয়া পর কইরা এক দেশ থেকে আরেক দেশে গিয়া তুমি সব কিছু বিচার কার্য শেষ করতে পারবা। এই এক্সট্রা কইরা একটা রাজত্ব দিলাম। হাওয়া তোমার কথা শুনবে এবং সমস্ত দেবতার উপরে তোমার কথা শুনবে। সারা পৃথিবীর রাজত্ব তুমি করবা। সুবহানাল্লাহ। এই সারা পৃথিবীর রাজত্ব দিছে কেনা? এই একটা কাজকে আল্লাহ পাক বেশি পছন্দ করছেন। এই মুনাজাত করে যে আপনারা মিলাইয়া দিবেন, আল্লাহ রাস্তা খরচ করছেন, নিজের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্পদ খরচ করার কারণে সত্যি জানিয়া হিসেবে আল্লাহ তাকে দুনিয়াতেই এমন রাজত্ব দান করলেন, পৃথিবীতে আর কাউকে এরকম রাজত্ব দান করেন নাই, আর কিয়ামত পর্যন্ত কাউকে করবেন না। ঠিক কিনা ধরে না? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সুলাইমানের দোয়া দিয়া ইহুদিরা এইভাবে মুসলমানদের মারতাছে, আর আমরা কিন্তু তাদের সাথে বন্ধুত্ব। আল্লাহ পরম দুশমন ইহুদি এবং খ্রিস্টানরা। সুতরাং তাদের নবীদেরকে যারা কষ্ট দিয়েছে তারা আল্লাহরও দুশমন, নবীরও দুশমন। সুতরাং অনুরোধ করব আমরা সুদা রাস্তা, কারণ হজের মাস সামনে আইতেছে, কুরবানি, নিজের মালের টিকা আল্লাহর রাস্তা খরচ করা দরকার আছে না নাই? যেরকম এক নম্বর মসজিদ মাদ্রাসা সদকা জারিয়া বেশি করে দান করবেন, তাইলে জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা বাড়ির মালিক বানাই। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালামকে রাষ্ট্রের মালিক বানাইছে, আপনাকে জান্নাতের মালিক আল্লাহ পাক বানাই দিবে। রাজি আসেনি? কি গো জোর রাজি আসেনি? অস্তগন্ধ রাজি আসেনি? তাইলে কতগুলি মাইনে নিজে কয়েকটা টাকা জুগাইছেন, সমস্যা দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহর দোয়া মাল আল্লাহর রাস্তা খরচ করলে আল্লাহ পাক 700 গুণ বাড়ায় দেয় মাল। আপনি আমার বুঝে আসবে না, কিন্তু করে দেখেন 700 গুণ বাড়ায় দিবে। এই জন্য কাউকে আল্লাহ পাক রাষ্ট্রের মালিক বানাইছে, কাউকে আল্লাহ কাজ করায় শুয়াইছে। ঠিক কিনা ধরে না? এই তিনটা বিশ্বাস থাকলে কুরআন হাদিস অনুযায়ী চললে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা করবে। এই জন্য আজকের বিষয় হলো মালের ইবাদত। যেহেতু হজ করতে মাল লাগে, যাকাত দিতে মাল লাগে, মাল খরচ হয়, কিন্তু আপনার কিঞ্চিত পরিমাণ যদি মনে কষ্ট থাকে, এই মালের ইবাদত কবুল হবে না। উদার বলে আল্লাহর রাস্তা খরচ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কুশলাওয়ালা মন বানায় দেন। সকলে বলি আমিন। বেশি বেশি দান খরচ করার চেষ্টা করি। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, এমনকি পরকালের জন্য বেশি বেশি করে দান খরচ করার চেষ্টা করি। ফকির মিসকিনকে বেশি বেশি করে খাওয়ায়, তাইলে আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দিবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা কথার মধ্যে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন